অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। বলটি সরাসরি তার মুখে এসে লাগে, যার ফলে ডান চোখে মারাত্মক চোট পান তিনি। আঘাতের পর নাক দিয়ে রক্তপাতও শুরু হয় বলে জানা গেছে। ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুখে আঘাতের একটি ছবি শেয়ার করেন স্টোকস। ছবির সঙ্গে তিনি লেখেন, তোমাদের ক্রিকেট বলের অবস্থা দেখা উচিত। এর মাধ্যমে তিনি ক্রিকেট খেলাটার ঝুঁকি এবং বল কতটা বিপজ্জনক হতে পারে সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ঘটনাটি ঘটে একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে। জানা গেছে অনুশীলনের সময় স্টোকস ব্যাটিং করছিলেন না, তিনি সতীর্থা এক ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছিলেন, তাই মুখে কোনো হেলমেটও পরা ছিল না। দুর্ভাগ্যবশত তিনি বলটি ঠিকমতো দেখতে পাননি, আর সেটিই শেষ পর্যন্ত তার মুখে এসে লাগে। স্বস্তির বিষয় হল, আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে তার কোনো ব্যস্ত সূচি নেই। ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট থেকে তিনি আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন, ফলে টি-20 বিশ্বকাপেও তাকে খেলতে দেখা যাবে না। বিশ্বকাপে তিনি একজন দর্শক হিসেবেই গ্যালারিতে বসে খেলা উপভোগ করবেন। সবকিছু ঠিক থাকলে বেন স্টোকসকে দেখা যেতে পারে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে। এরপর জুনের শুরুতে ৪ঠা জুনের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়েই তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে এই সময়েই নিজের ৩৫তম জন্মদিনে পা রেখেছেন বেন স্টোকস। জন্মদিনের ঠিক প্রাক্কালে এমন দুর্ঘটনা নিঃসন্দেহে দুশ্চিন্তার, তবে সমর্থকরা আশা করছেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন। বেন স্টোকসের দ্রুত আরোগ্য কামনায় রইল সকল ক্রিকেটপ্রেমীর শুভেচ্ছা ও দোয়া।